नमस्कार बंधुरा बंगराधुनी रान्नाघरे फिरे एलाम आरो एकटी नतून पर्वे। आशा राखबो आपनारा प्रत्येके भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा आजकेर एई रेसिपिते कयेकटा टिप्स आछे जेगुलो दिले समय कम प्रेसार कुकारेर मतोई सुसिद्ध हबे प्रेसार कुकार छाड़ाई। एखाने आमि 400 ग्राम मांस नियेछि, खासिर मांस, जेटार मध्य प्रथमे नुन और हलुद और देव टक दई मैरिनेट करे राखबो। और एदिके निये नियेछि आलू, पेঁপে, पेঁয়াজ, काँचा लंका, रसुन, टमेटो, आदा এই সমস্তগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। ওদিকে ম্যারিনেট করেছি, ওদিকে একটা পাত্রের মধ্যে তেল গরম করতে বসিয়েছি, সাদা তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আছে গরম মশলা। আলুগুলো প্রথমে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর এদিকে বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। একটা পাত্র নিয়েছি, হাঁড়ি, ছড়ানো হাঁড়ি, আপনারা কি বলেন জানি না, আমি তিজেল হাঁড়ি বলেই জানি। এই হাঁড়িতে মুখটা ছড়ানো, এতে যদি আপনারা রান্না করেন প্রথমে তেল দিতে হবে, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি। চিনি দিলে কিন্তু প্রথমে মাংসের রঙটা খুব ভালো হয়, খুব সুন্দর হয়। চিনি দেওয়ার পর গরম মশলা দেব। গরম মশলাগুলো দেওয়ার পর জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনের পর দিয়েছি টমেটো। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলে কি হচ্ছে, টমেটোটা, পেঁয়াজটা, রসুনটা সব গলে গিয়ে মিশে যাচ্ছে। এরপর ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে এইভাবে ভাজতে হবে খানিকক্ষণ ধরে। তার মধ্যে যখন ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি রেগুলার মশলা। তার সঙ্গে রয়েছে যেমন ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এই সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে নেব। আর একটা পাত্রটার মধ্যে যেটা মাংস মেখেছিলাম সেই পাত্রটার মধ্যে গরম জল করতে হবে। সেই কারণে ওইটার মধ্যে যে জলটা দিচ্ছি দিয়ে ওই মাংসটা যে নিচে কষানো হচ্ছে সেই পাত্রটার ওপরে জলটা বসিয়ে দিচ্ছি, যাতে জলটাও গরম হয়ে যাচ্ছে। আর বারবার নাবিয়ে নাবিয়ে মাঝখানে কিন্তু পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। আমি কাঁচা লঙ্কা আদাটা সবসময় শেষ সময় দিই, কারণ কাঁচা লঙ্কা আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়। পরিমাণে নুন দিতে হবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা এখনো পর্যন্ত আমি জল দিইনি, এই প্রথমবার একটু জল দিলাম। যতটা পরিমাণে লাগবে ততটুকুই দেব। দেখুন বন্ধুরা এই অল্প সময়ের মধ্যে কি অত সুন্দর সুস্বাদু সুসিদ্ধ হয়ে গেছে। এখন এবার দিয়ে দেব গরম মশলা। বন্ধুরা আমার রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, একটুও কোনো কাজে লাগে আমার টিপসগুলো, তাহলে আমার রেসিপিটা, আমার এই ইউটিউব চ্যানেলটা প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দেবো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।